যাচ্ছি ফুচকা খেতে। আপনারা যাবেন? চলুন আমার সাথে। চলো আপনার সাথে। টাটা। সাদিয়া এই দেখো। হ্যালো হ্যালো ম্যাম। এই ম্যাম কোথায় যাচ্ছেন? আসসালামু আলাইকুম। আজকে সাদিয়া তামিমকে নিয়ে ফুচকা খেতে যাচ্ছি। এই যে তাকাও, রোদ্রের তাপটা একটু দেখাও। ঘাইমা ঘাইমা হইতাছি কালা, অনেক রৌদ্র, তাকানোর মতন নাই। কি বলছে? ও মাই গড। হাঁটতে হাঁটতে চলে আসলাম ফুচকার দোকানে। আর এইদিকে হাঁটার সময় একজন কাকা বলতেছে যে নৌকায় উঠবা। আমি বলতেছি না, আমরা নৌকায় উঠবো না, আমরা ফুচকা খেতে যাচ্ছি। বলতেছে ও মাই গড। তামিমও বলতেছে ও মাই গড, ও মাই গড। এটা কি বলতেছে? আর সাদিয়া তামিম রেডি হয়ে বসে আছে ফুচকার জন্য। এই যে ফুচকাওয়ালা মামা ফুচকা দিচ্ছে আর সাদিয়া তামিম বসে বসে মজা করে খাচ্ছে। আর আমি দেখছি আমার সাদিয়া মামুনি তামিম কিভাবে খাচ্ছে ফুচকা, খুব টেস্ট করে খাচ্ছে আমার। এই যে তামিম বাবাটা দেখছেন কিভাবে খাওয়া দাওয়া শেষ করে একটু এই যে এদিকে ঘুরতে আসলাম। ফুচকাওয়ালা মামার দোকানের এই পাশেই একটা রেস্টুরেন্ট আছে, খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, কিন্তু রেস্টুরেন্টটা বন্ধ। ঠিক আছে, জায়গাটা খুব ভালো লাগতেছে। অনেকগুলো ঘর আছে বসে থাকার জন্য বানিয়ে দিয়েছে। আর এই যে আমার সাদিয়া মামুনি ছুটোছুটি করতেছে, দৌড়োদৌড়ি করতেছে, বলতেছে আমার কাছে না অনেক ভালো লাগতেছে, আমি এখানে ঘুরি মামুনি। আমি বলতেছি ঘুরো, আবার সে বলতেছে মামুনি এখান থেকে একটা ফুল ছিঁড়ি, কেউ কি কিছু বলতেছি মামুনি ফুলটা না ছেড়াই ভালো, গাছের ফুল গাছে মানায়, হাতে মানায় না। তার তো তোমার এভাবে দেখতেছে খুব ভালো লাগতেছে, গাছগুলাতে ফুল সুন্দর লাগতেছে। আবার বলতেছে মামুনি এখানে পার্লার আছে দেখা যাচ্ছে। আমিও বলতেছি হ্যাঁ আছে এখানে পার্লার। এই যে তামিম আমাকে টানছে যে মামুনি আমাকে একটা হরিণ পেড়ে দাও, এখানে একটা হরিণ বসেছে। আর এই যে আমিও আমার বাবার সঙ্গে একটু ছুটোছুটি করতেছি, আমারও ভালো লাগতেছে। যদি ঘুরতে না যাওয়া যায় তাহলে কি মনটা ভালো লাগে? তাইলে কি করলাম, ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে চলে আসলাম। এই যে আমার বাবাটা উঠে পড়েছে, সোনামণিটা সাদিয়ামণি হরিণ ধরার জন্য। এই যে লাফ একটা মানে বসার জায়গাটা লাফ রেক দিয়ে রাখছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এই লাফের ভিতরেই হরিণ বসছে। আর আমরা মা ছেলে একটু খুনসুটি করতেছি। সে আমার কাঁধে উঠবে, বলতেছে মামুনি আমাকে নিয়ে একটু ঘুরো। আমিও একটু ঘুরলাম আমার সোনামণিটাকে নিয়ে, দুষ্টু ছেলেটাকে নিয়ে। আর ভাই বোন একটু বসতেছে, মজা করতেছে। অনেক মানুষ আসছে এখানে ঘুরতে, সবাই আসছে, সবাই এখানে ঘুরতেছে, বসে আছে। আর আমি আমার তামিম সাদিয়াকে নিয়ে ব্যস্ত। আমার খুব ভালো লাগতেছে। আমার সোনামণিরা যদি ভালো থাকে আমিও খুব আনন্দ ফিল করতে পারি যখন আমার ছেলে মেয়েরা সুস্থ থাকে, ভালো থাকে। এই যে অনেক অনেক মানুষ সবাই আসছে এখানে ঘুরতে, বাতাস খেতে। আর এই যে অবশেষে ঘোরাফেরা শেষ, এখন পার্সেল করে নিলাম আবার কিছু ফুচকা, যে বাসায় যেয়ে খাবো। কিছুটা খেয়ে নিয়েছি। আর এখানে আবার তামিম সাদিয়া আসছে, তারা বলতেছে আমি আবার ঝালমুড়ি খাবো। আর কি করব, মা বলে কথা, ছেলে মেয়ের আবদার তো রাখতেই হয়। এই যে আমার সোনামণিরা ঝালমুড়ি খাবে। এখন আবার বলতেছি দুইজনরে 2 কাগজে দিয়েন, ঠিক আছে? 1 কাগজে খেলে তারা ঝগড়া করবে, 2 ভাই বোন। এই যে আমার সোনামণিরা ঝালমুড়ি নিয়েছে, মনের সুখে খেতে খেতে বাসার দিকে রওনা দিতেছে। আর এইদিকে সাদিয়া কি করে, আমার সাদিয়া আমার মাথায় ফুল দিয়ে সাজাইছে। আর এই যে সাদিয়া বুড়ি কি করছে, সে ঝালমুড়ি খাচ্ছে, কি আনন্দ করতেছে। সে আজকে অনেক মজা করেছে, ঝালমুড়ি খেয়েছে, ফুচকা খেয়েছে, এখন বলে তার ঝাল লেগেছে। ঝাল লেগেছে কি হয়েছে? তুমি তো আমাকে রেখে চলে গেছিলে, এখন কেন চলে আসছো? তার সাহস, এখন চলে গেছে। সামনে এই যে গরু দেখেছে, গরুর জন্য আবার রিটার্ন আমার কাছে চলে আসছে। এতক্ষণ আমার সঙ্গে রাগ করেছে, একা একা চলে গেছিল।
তামিম, কি তামিম, কি তুমি কি আবার ফুচকা খাবে? হুম, এই যে আবার ফুচকা নিয়ে আসছি, এখন আমরা ফুচকা বানাবো আর খাবো। আর এটা কি? এটা হয়েছে 7 আপ। 7 আপকে আমরা বরফ বানিয়েছি, গরম, প্রচুর গরম, তাই ওই 7 আপের সঙ্গে মিশাবো আর খাবো। বরফ হয়ে গেছে গা। বরফ হয়ে গেছে। আর এই দিকে এই যে ফুচকা রেডি করতেছি, আমি ফুচকা খাওয়ার জন্য তৈরি হচ্ছি। সাদিয়াকে সাধতেছি যে সাদিয়া মামনি খাও, সে বলতেছে আমি খাবো না, সে খাবে না, টক পছন্দ করে না সাদিয়া মনি। তামিম কিন্তু পছন্দ করে, তামিম বলতেছে আমি এইভাবে খাবো না, আমি নিজের হাতে নিয়ে খাবো, ঠিক আছে এইভাবে ঢাইলা ঢাইলা দেও। সে আমাকে দেখাই দিতেছে। আমি বলতেছি আমি তোমাকে খাইয়ে দেই, বলতেছে না আমি নিজের হাতে খাবো, আমাকে দাও, আমার হাতে দাও। আমি বলতেছি না বাবা, আমি একটু তোমাকে আদর করে খাইয়ে দেই। বলতেছে না আমি আমারটা শেষ। এখন তাদের কি খাওয়ার দরকার? আপনাদের কি খাওয়ার দরকার? আইসক্রিম। এখন আইসক্রিম খাবে। সাদিয়া তামিম এখন আইসক্রিম খাবে। তাদের খালি খাওয়া আর খাওয়া আর ঘোরা, আর কিছুই নাই। বড় আর তাদের বাবার কাছে আমার জবাবদিহি করতে হয়, তাদের জন্য আমার কত কথা শুনতে হয়। বরফ আর বড় তাড়াতাড়ি খাই। কি তাড়াতাড়ি খাও? এই গরমে আইসক্রিম না খেলে কি আর চলে? আইসক্রিম তো খেতেই হয়। আর এই যে আমার সাদিয়া তামিম কিভাবে খাচ্ছে, মজা করে খাচ্ছে আইসক্রিম। আল্লাহ হাফেজ।